আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। মিশরাতে অপহৃত 23 বাংলাদেশিকে উদ্ধার করেছে লিবিয়া পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিন্তে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখছে দূতাবাস। বাংলাদেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান জানালেন স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত। আলিকান্তে শহরে ঈদের শুভেচ্ছা বিনিময়। এবং কাতারে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দোহা পুরাতন বিমানবন্দর মাতার কাদিম এলাকায় ওল্ড ঢাকা কাচ্চিভাই রেস্টুরেন্ট উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিবিয়ায় মিশরাতা থেকে অপহৃত 23 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে লিবিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার রাতে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানায়, লিবিয়ার মিশরাতা শহরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযান চালিয়ে কমপক্ষে 23 জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করে। সেই সাথে এই ঘটনায় জড়িত 2 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মিশরাতার আল গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করা হয়। পরে সেখানে অভিযোগ পরিচালনা করে জিম্মিদের যুক্ত করে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তি ও গ্রেপ্তারকৃতদের আইনের প্রক্রিয়ার জন্য আল গিরান থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে দূতাবাস। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক, তাই দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, স্পেনের আলিকান্তে শহরে স্থানীয় প্রবাসীদের উদ্যোগে ঈদ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। উৎসবে ঈদ আড্ডা, শিশু কিশোর ও পুরুষ মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দেশীয় নানা খাবারের আয়োজন ছিল। লিপু চৌধুরী ও হামিদা খাতুনের পরিচালনায় ঈদ আড্ডায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মহসিন রেজা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ সোহেব সহ অনেকে। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার। মধ্যপ্রাচ্যের এই দেশটির বিভিন্ন প্রদেশে বিনিয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। হোটেল, রেস্টুরেন্ট, ইলেকট্রিক, মেকানিক্যাল, অটোমোবাইলস, ডেভেলপমেন্ট ও সুপার শপ সহ বিভিন্ন খাতে যুক্ত হচ্ছেন এসব প্রবাসীরা। এই ধারাবাহিকতায় দোহা পুরাতন বিমানবন্দর মাতার কাদিম এলাকায় ঢাকার ঐতিহ্যবাহী ওল্ড ঢাকা কাচ্চিভাই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রতিষ্ঠানের 10 স্বত্বাধিকারীকে সাথে নিয়ে উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইসাহাক, মতিউর রহমান, মুসলিম উদ্দিন, আব্দুল কাদির, কাজী আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউনুস ও ইমরান হোসেন সহ অন্যান্যরা। এই ব্যবসাটা যাতে সাফল্যমণ্ডিত হয় এবং আমি আশা করছি যে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে সেই কমিউনিটিও উদাত্ত হাতে ওনাদের সাপোর্ট করবেন, কারণ কমিউনিটির সাহায্য ছাড়া কোনো দেশীয় প্রতিষ্ঠান হয়তো আলটিমেটলি টিকতে পারবে না। আপনারা আসবেন আমাদের রেস্টুরেন্টে, এসে রেস্টুরেন্টের খাবার টেস্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। ফ্যামিলি নিয়ে এসে শান্তিপূর্ণভাবে খাওয়ার মতো একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। বিশ্ব বাংলার নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কুয়েতের প্রাচীন সুগন্ধি বাজার সুক মোবারকিয়া ঈদের সময়ে প্রবাসীদের ভিড়, প্রত্যাশা অনুযায়ী আতর সুগন্ধি বিক্রি হওয়ার খুশি বাংলাদেশি প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কথায় বলে পারফিউম মেক্স সাইলেন্ট টক, কিছু না বলেই অনেক কিছু বলে দেয় সুগন্ধি। পারস্য ভূখণ্ডে বসবাসরত নাগরিকরা সেই প্রাচীনকাল থেকেই সুগন্ধি প্রেমী। এবারও ঈদের আমেজে সুগন্ধি বাজার মুখরিত সুগন্ধি প্রেমীদের পদচারণায়। কুয়েতের প্রাচীনতম সুগন্ধি বাজার সুক মোবারকিয়ায় ঈদের ছুটিতে প্রবাসী সহ বিভিন্ন দেশের নাগরিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের ঈদে প্রত্যাশা অনুযায়ী আতর, পারফিউম বেচাকেনা হওয়াতে খুশি বাংলাদেশি ব্যবসায়ীরা। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে কুয়েত। রাজধানী কুয়েত সিটি ও লিবারেশন টাওয়ারের পাশে সুক আল মোবারকিয়া নামে পরিচিত সুগন্ধি বাজার। সুক আল মোবারকিয়া কুয়েতের প্রাচীনতম বাজারগুলোর মধ্যে একটি।
এবার ঈদুল ফিতরকে সামনে রেখে রমজান মাসে প্রবাসী বাংলাদেশিরা তাদের সুগন্ধি পণ্য বেশি বিক্রি হওয়াতে সন্তুষ্ট। এইবার রমজানে আমাদের ঈদের বাজার মোটামুটি ভালোই গেছে, ভালো ব্যবসা হয়েছে, সবাই ব্যবসা করছে, আমরা অত্যন্ত খুশি। রমজান মাসের শুরুর দিকে মোটামুটি ব্যবসা হলেও শেষের 10 রমজান থেকে ঈদের আগের দিন পর্যন্ত সুগন্ধি পণ্য বেশি বিক্রির কথা জানান প্রবাসী ব্যবসায়ী আব্দুল হাই মামুন। রমজানের প্রথম 10 রোজা ব্যবসা হয় না, রমজানের আগের মাসে ব্যবসা ভালো হয়, রমজান আসার আগে। এরপরে 10 রোজা পরে একটু একটু করে ব্যবসা বাড়ে, লাস্টের 10 রোজা খুবই ভালো থাকে। সুক মোবারকিয়াতে প্রায় 1,500-এরও বেশি সুগন্ধি দোকান। এখানে অধিকাংশ দোকানই বাংলাদেশি মালিকানাধীন। আতরের মেইন বাজার সুক মোবারকিয়া, এখানে 1,500 দোকান হবে, মোটামুটি আতরের দোকান আছে সুক মোবারকিয়ায়। এটাই মেন, এখান থেকে হোলসেল হয়, রিটেল সবকিছু এখান থেকে হয়। ঈদের পরে সুগন্ধি ব্যবসা খুব ভালো হবে না, এমনটি ধারণা করেন আব্দুল হাই মামুন। রোজার মতো, লাস্ট রোজার মতো হবে না। যদি বিদেশিরা ভিজিটার আসে তাহলে ব্যবসা হয়তো ভালো হইতে পারে। প্রবাসী এ ব্যবসায়ী বলেন, আরব অঞ্চলে সুগন্ধি প্রেমী মানুষদের সুগন্ধির প্রতি ভালো লাগা আর ভালোবাসা তো আছেই, পাশাপাশি ধর্মীয় বিষয়ও এর সঙ্গে সম্পৃক্ত। আরবিরা তারা সুগন্ধি খুব পছন্দ করে, এটা কিন্তু একটা কারণ আছে, এটা আমাদের নবীর সুন্নাত। কুয়েতের সুক আল মুবারকিয়া, এই মার্কেটটিকে বলা হয় সুগন্ধি বাজার। আপনি যখন বাজারটিতে প্রবেশ করবেন তখনই কিন্তু মনে হবে যে সুগন্ধে ভরপুর পুরোটি বাজার। এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন, তারা সুগন্ধি ব্যবসার সঙ্গে জড়িত। বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষ রাই কিন্তু আসলে এই সুগন্ধি ব্যবসার সঙ্গে জড়িত। আমি একটু আগেও যার সঙ্গে কথা বলেছিলাম, প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে আব্দুল হাই মামুন উনি এই সুগন্ধি বাজারে আতর ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলছিলেন যে আসলে এই সুগন্ধি বাজার একটি প্রাচীনতম বাজার এবং এখানে আরবেনরা আসেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা, বাংলাদেশেরও আছেন, এবং এই সুগন্ধি বাজার থেকে তারা সুগন্ধি আতর পারফিউম তারা কিনেন। কুয়েতের সুক মোবারকিয়া থেকে আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম আবুধাবির উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবির একটি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইইউ বিএনপি সহসভাপতি দিদারুল আলম, ইইউ বিএনপি নেতা খুরশেদ তালুকদার, মোহাম্মদ আবুল কালাম, আলমগীর হোসেন ও মঞ্জুর চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সন্দীপ জাতীয়তাবাদী ফোরাম ইইউ আহ্বায়ক সাখাওয়াত হোসেন বকুল, সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোমেন, সিরাজুল ইসলাম, ডিএইচ তাহের, মোহাম্মদ মহসেন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাশেদ, যুবরাজ তাজুল ইসলাম, স্বপন, মনিরুল ইসলাম নাইম এবং দিদার হোসেন সহ অন্যরা। শেষ করবে বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মিশ্রতায় অপহৃত 23 বাংলাদেশিকে উদ্ধার করেছে লিবিয়া পুলিশ। প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখছে দূতাবাস। বাংলাদেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান জানালেন স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত। আলিকান্তে শহরে ঈদের শুভেচ্ছা বিনিময়। কাতারে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দোহা পুরাতন বিমানবন্দর মাতার কাদিম এলাকায় ওল্ড ঢাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টের উদ্বোধন। এবং কুয়েতের প্রাচীন সুগন্ধি বাজার সুক মোবারকিয়ায় ঈদের সময় প্রবাসীদের ভিড়, প্রত্যাশা অনুযায়ী আতর সুগন্ধি বিক্রি হয়, খুশি বাংলাদেশি ব্যবসায়ীরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।